मेरा दिल तू मेरी जान I love you, Daddy. तू मासूम तू शैतान But you love me, Daddy. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন বাজে দুপুর 1:30, তাই তোমাদেরকে জানাই গুড নুন। সকাল থেকে অনেকবার ভাবছি যে ভিডিওটা শুরু করব, কিন্তু শরীরটা সাথ দিচ্ছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। তো সকালে কোনো রকমের রুটি আলু ভাজা করে ছেলে আর আমি খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে গিয়ে হচ্ছে জামা কাপড় ভেজানো ছিল, তো সেগুলো কেচে দেন স্নান করে চলে এসেছি, কিন্তু এখনও দুপুরে রান্নাবান্নাই হয়নি। আর আজ হচ্ছে রবিবার, ফাদার্স ডে। তো আজকের দিনটা আমি আর তোজো চাইছি একটু স্পেশালভাবে সেলিব্রেট করার। আর ওর বাবা নেই ঘরে, তোমরা তো জানো রবিবারের দিন ওর বাবা ঘরে থাকে না। তো ভোরবেলা বেরিয়ে গেছে আর ফিরতে রাত 11টা বেজে যাবে। তো আমাদের একটা প্ল্যানিং আছে ওর বাবাকে সারপ্রাইজ দেওয়ার, তো সেটাও তোমাদের জন্য সারপ্রাইজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, বলে দিলে তো ইন্টারেস্টই চলে যাবে, তাই না? তো চলো, এখন আর কথা বলবো না, ঝটপট ওই যে দেখতে পাচ্ছ বালতিতে জামা কাপড় কেচে রেখে দিয়েছি, তো ওইগুলোকে নিয়ে এখন আমি যাবো ছাদে, জামা কাপড় মেলে চলে যাবো রান্নাঘরে। তো ভাবছি আগেই রান্না করে যাই, ভাতটা বসিয়ে দিই, তারপর ছাদে যাই, এরকমই ভাবছি। কারণ অলরেডি বাজে 1:30 আর তোজো বলছে খিদে পেয়ে গেছে। তো চলো তাহলে আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি, তারপরে জামা কাপড়গুলো মেলে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর এদিকে দেখো তোজোবাবু দেখছে ফোনে কার্টুন, কারণ কি সকালবেলা খাওয়া দাওয়া পড়াশোনা স্নান সব হয়ে গেছে। তো এখন কী করবে, তাই খেলাধুলা করে টোরে এখন বলছে একটু কার্টুন দেখবো। তো চলো ও দেখতে থাকুক, আর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। বন্ধুরা, আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু ছাদে রোদ্দুর নেই আর সাথে অনেকটা হাওয়া আছে, তো সে কারণে একটুও কষ্ট হয়নি। দেখো, তো সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। তো চলো এবারে যাবো নিচে খাবার জল তুলতে। তোমাদের দাদাভাই একদিন ঘরে না থাকলে আমি বুঝতে পারি যে ও কত কাজ করে দেয় আমার, কারণ আমি জামা কাপড় কাচি আর ওর কাজ হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেওয়া, আর খাবার জল তো ওই তোলে। তাই বলছি ও একদিন বাড়িতে না থাকলে আমি বুঝতে পারি যে ও কত কাজ করে দেয় আমার। তো চলো জলগুলো তুলে নিয়ে আসি, তারপর আবার কথা বলছি। তো এই যে দেখতে পাচ্ছ দুটো বেসিলারি 5 লিটারের ড্রাম, এই ড্রাম নিয়ে আমি এখন চলে যাচ্ছি নিচে। কারণ কি নিচে যে ট্যাপের জল দেয় টাইমে সকাল 9টায় দেয় আর দুপুর 12টায় দেয়। তো এখন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত জল থাকবে, তো সে কারণে আমি জল ভরতে চলে এসেছি। আর জানোই তো আমরা এই জলটা নিয়ে গিয়ে ফিল্টার করে তারপরে খাই। তো তোমাদের সঙ্গে এইটা কখনো শেয়ার করা হয় না, কারণ এই কাজটা তো আমি করি না। সারাদিন আমি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তো তোমাদের দাদাভাইয়ের কাজ, বাট আজও ঘরে নেই। যেদিন ও ঘরে থাকে না সেদিনের জল আগের দিন তুলে রাখে, আবার কোনো দিন ভুলে যায়। তো এটাই হয়েছে আর কি, আজ আমি নিতে এসেছি নিচে। আর জল নিতে এসে কাকিমার গাছে সুন্দর একটা টাইম ফুল ফুটেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চলো জল নিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে কথা বলছি। সকাল থেকে এমনিতেই যা গরম দিয়েছে, তার উপর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, ওই কারণে রান্নাবান্নার তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একেবারে খাবার দাবার বানিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দুপুরের মেনুতে আজকে করেছি লাল লাল আলুর দম, আর সাথে নিয়ে নিয়েছি টক দই আর ডিম অমলেট। ব্যাস সিম্পল মেনু করে ফেলেছি। তো এখন আমরা খাবো, আর এর মধ্যে আমার তোজবাবুর বায়না এই মেনু দেখে যে চিকেন কোথায় গেল, কারণ সানডেতে প্রায় চিকেন হয়, সেটাই আর কি বায়না করছিল। এটা যে আমার কী ভালো লাগে তোমাদেরকে কি বলবো, ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে প্রথম ছেলেকে নিয়ে যখন ক্লাসে যেতাম, ক্লাস থেকে ফেরার সময় ও খুব বায়না করতে এটা খাওয়ার জন্য, কিন্তু ওকে কিনে দিতাম, আমি খেতাম না। চিয়ার্স চিয়ার্স। তো মানে তারপর হঠাৎ একদিন খেয়ে দেখি কি বেশ ভালো লাগছে, তো বেশ এনার্জিও পাওয়া যায় খেলে একটু, মানে গরমের জন্য ভীষণ ভালো। এখন আমি এত ফ্যান হয়ে গেছি এটার, এত ভালো লাগে এখন যে কর্তামশাই একবারে 5টা 6টা করে নিয়ে আসে। আসো, ওই দেখো মাতুব্বর একা খুলে মাতুব্বর। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলেই কি রান্নাবান্না করেছি, জাস্ট হালকা পাতলা একটু আলুর দম বলো, আলুর তরকারি বলো, এই টাইপের কিছু, আর ডিম অমলেট করেছি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তোমাদের দাদাভাই করে না থাকলে, মানে আমি আর তোজো কোনো রকম একটু চালিয়ে নিতে পারলেই হয় এই আর কি। তো চলো, এখনও তোজো খাওয়া দাওয়া হয়নি, তোজো যেহেতু নিজে হাতে খায় তো এখনও খেয়েই চলেছে, ওর এখনও খাওয়া শেষ হয়নি, তো খাবে। তারপরে একটু শোবো, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো তারপরে শোবো, দেন সন্ধ্যাবেলায় উঠে এক জায়গায় যাবো একটু, তো তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো এখন আর কথা বলছি না, একেবারে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। আমি 2বার দিয়েছি। দাও বাবা, তোজো শোনা জল দিয়েছে আমাকে সেই কাপে করে। বাবা কখন আসবে জানি? উফ, দেখো ঘেমে নেই অস্থির হয়ে গেছি। এই জাস্ট ফিরলাম। তোজোর আমি একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম ফাদার্স ডে গিফট কিনতে, ওর বাবাকে গিফট দেবে, সেই গিফটটা কিনতে গিয়েছিলাম। তো কী কিনেছি তোমাদেরকে দেখাবো, আর কেক বানাবো একটু ঘরে, জানো তো
কিনে আনার থেকে আমি বানালে ওর বাবা বেশি খুশি হয়, যে কোনো ওর বাবার বার্থডে বা আমাদের তোজোর বার্থডেতে এই সমস্ত কিছুতে মানে ওরা আমার হাতে কেকটা খেতে বেশি পছন্দ করে। তো এবার দেখি বানাতে গিয়ে দেখি যে চিনিও নেই আর ময়দাও নেই, তো আমার একদম খেয়াল ছিল না, তো সেইগুলো কিনলাম, সাথে গিফটটাও কিনলাম, তো কিনে নিয়ে জাস্ট ফিরেছি। তোজোর আমি এবারে চটপট আমি কেক বানাবো, আমার তোজো সোনা কার্ডটা রেডি করে ফেলবে, তাই তো বাবাই? তো চলো একটু জাস্ট তোমাদের সঙ্গে কেক বানানোটাও শেয়ার করবো। আজকে আমি ম্যাঙ্গো কেক বানাবো, যেহেতু আমের সিজন, ওই জন্য ম্যাঙ্গো কেক করবো। আর কীভাবে করবো সেটা এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, তবুও অল্প একটু শেয়ার করবো। আর তোজোর বাবা আসার পর ও কতটা খুশি হয় সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে তোজোবাবুকে একটু কার্ড বানাতে সাহায্য করছি, কারণ ও জানোই তো বড্ড ছোটো, কার্ড বানাতে পারবে না, একা হিজিবিজি করে ফেলবে, তার জন্য একটু চলে এসেছি ওর কাছে। প্রথমে কার্ডটা আমি তৈরি করে দেবো, ভেতরে লেখা টেখা সমস্ত কিছু ও একাই করবে, কারণ ওর বাবাকে ও গিফট করবে, ও নিজে হাতে লিখলে সেটাই বেশি ভালো দেখায়, যেহেতু এখন একটু লেখা শিখে গেছে, তাই না? তো সে কারণে ওকে বললাম তুমিই কিন্তু ভেতরে লেখাগুলো লিখবে। আর বাবাকে তুমি কি কি লিখবে বলছে, মা আমি লিখবো বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তো এগুলোই লিখবো। তো ও নিজের মনে মনেই যা ভেবেছে সেটা আমি একটু দুই একটা জায়গায় হেল্প করেছি। এখন অবশ্য ও যেহেতু বানান লেখাও শিখে গেছে, তো ওই জন্য অসুবিধা হয় না, সমস্তটাও নিজেই লিখতে পারে। আর এখানে দেখো হ্যাপি ফাদার্স ডে বাবা, এটা আমি পেন্সিল দিয়ে একটু লিখে দিয়েছি সুন্দর করে, সেটার ওপরে ও কালার করছে। তো বাকিটা এরপরে যা যা কিছু ও সমস্তটা ও করেছে, আমি কিন্তু আর কোনো কিছুতে হেল্প করিনি। তো চলো ও করতে থাকুক, তোমরা একটু দেখতে থাকো, ওর এইটা হয়ে গেলে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে তোজোবাবু বাবার জন্য কার্ডটা বানিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ভেতরেও কি লিখেছে সেটা একবার তোমাদেরকে আমি পড়ে শোনাবো। ও লিখেছে, আমার আদরের বাবা তুমি সবসময় ভালো থেকো, আমি তোমাকে খুব ভালোবাসি আমার প্রিয় বাবা। তো লিখে এই কার্ডটাও করেছে দেখো। আর সাইডে যে কালার ওটা আমি করে দিয়েছি, ভেতরে কালারটা কিন্তু ও করেছে। আরও ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড যে কখন বাবা আসবে আমি ওটা বাবাকে দেব। আর একটুখানি জাস্ট বাকি আছে, সেগুলো করছে। তো চলো তোমাদেরকে দেখাই যে বাজার থেকে কি কি এনেছি। তার আগে দেখাই আমি কেক করব, তার জন্য এখানে দেখো ডিম, কাজু বাদাম, আলমন্ড বাদাম আর সমস্ত ফ্রুটস নিয়ে নিয়েছি, যেহেতু আমি ফ্রুটস কেক বানাবো। আর এই তো ম্যাঙ্গো সিজন, তো ম্যাঙ্গো দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে একটা ফ্রুটস কেক বানাবো। আর যে দোকান থেকে যা যা এনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক কিছুই ছিল না। তো চলো তোমাদের সঙ্গে এবার কেক বানানোটা হালকা করে একটু শেয়ার করে দিই। এর আগে অনেকবারই করেছি, তোমরা দেখেছো, এবং অনেকে বারবার চেয়েছো যে কেকের একটা ভালো ভিডিও করে সেটাকে পোস্ট করতে, কিন্তু আমার না হয়েই ওঠে না বন্ধুরা। কারণ কি বলো তো, সত্যি কথা আমি যখন কেক বানাই এত ব্যস্ততার মধ্যে থাকি যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর যারা তোমরা পারো না তারা আমার ভিডিও দেখে বানালে খুব সহজে বানাতে পারবে, কারণ আমি তো কোথা থেকে শিখিনি, এই প্ল্যাটফর্ম থেকেই শিখেছি। তাই ভীষণ ইজি এবং সহজ পদ্ধতিতেই কিন্তু আমি বানাই, আর যতটা কম উপকরণে বানানো যায় সেভাবেই কিন্তু আমি সবসময় কেকটা বানিয়ে থাকি। আর যারা খেয়েছে তারা জানে যে আমি কেমন বানাই, খুব একটা যে ভালো আহামরি ততটা বলবো না, আবার একেবারে খাওয়ার জন্য ততটা বলবো না। তবে যে খাবে সে বলবে না আরেকবার খাবো, এটুকু সে তাকে বলতেই হবে। তো দেখো এখনও আমি চিনির গুঁড়োটা করে নিয়েছি, এবারে চিনির গুঁড়ো দিয়ে ডিমটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, যাতে আমার সময়টা কম লাগে। যেহেতু আমার হাতে সময় বড্ড কম, অলরেডি 9টা বেজে গেছে, তোজোকে হেল্প করতে করতে 9টা বেজে গেছে, আর ওর বাবা চলে আসবে 11টার মধ্যে।
তো হাতে আছে 2 ঘন্টা, এর মধ্যে আমাকে কেক বানিয়ে রেডি করে ডেকোরেশন করে একদম রেডি করে ফেলতে হবে, তাই না? তো যেহেতু ইলেকট্রিক বিটারটা অনেকটা ভার, তো সে কারণে ভীষণ পরিমাণে হাত লেগে যায়। এইভাবে 2 হাতের সাহায্যে আমাকে করতে হয়। তো দেখো এবারে আমি চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1/2 কাপ মতো সাদা তেল। আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ইলেকট্রিক বিটার যদি না থাকে হাত দিয়েও, যে হাতের যে হ্যান্ড উইস্ক বলে, সেটা দিয়েও তোমরা করতে পারো, তবে সময়টা একটু বেশি লাগে। তো চলো, যেহেতু ম্যাঙ্গো কেক বানাবো, তো তার জন্য আমি এখানে দেখো একটা ম্যাঙ্গো মানে একটা পাকা আম, সেটাকে কেটে মিক্সিতে ভালো করে গ্রেট করে নেব। আর আমের ভেতর আমি দিয়ে দিলাম কিছুটা আমুল দুধ, মানে গুঁড়ো আমুল দুধ। আর গুঁড়ো আমুল দুধ খেতে কে না ভালোবাসে, কে ভালোবাসো না সেটা কমেন্ট করে জানিও, কারণ আমি জানি সবাই ভালোবাসে। আমি তো ভীষণ ভালোবাসি, আমিও একটু খেয়েছি, কিন্তু সেটা তোমাদের আর দেখাইনি। আর তোজোবাবু তো গুঁড়ো দুধ দেখে চুপি চুপি চলে এসছে খেতে। তো এই যে দুধ আর আম দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম, সেটাও আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা, মানে 2 কাপ মতো, যেহেতু আমি চিনি নিয়েছি তো 2 কাপ মতোই আমি ময়দা দেবো। তো ময়দা দিয়ে ভালো করে আমি আবার ব্যাটারটাকে গুলিয়ে নেব। তার আগে চলো হাতটা ধুয়ে আসি। আর আমি যখন হাত ধুতে গেছি, এই সুযোগে দেখি চট করে আমার তোজোবাবু একটুখানি প্যাকেটের থেকে চুরি করে গুঁড়ো দুধ খেয়ে নিল। আর এই সময় ফোন করেছিল সাথীদি, মানে সূর্য সাথী ব্লগের সাথীদি। তো তাই জন্য সাথীদি সঙ্গে একটু কথা বলছিলাম, আর সাথীদি খুব ভালো একটা গুড নিউজ দিয়েছে, তো সেটাও একটু শুনছিলাম। আর সাথে কেকটাও বানাচ্ছিলাম, কারণ সাথীদি আমার ভীষণ প্রিয়। দিদি ফোন করেছে, আমি কথা বলবো না সেটা তো হতেই পারে না। আর এদিকে দেখো কিছু তোমার টুটি ফুটি দিয়ে দিলাম, যেগুলো আমি ঘরে বানিয়েছিলাম, তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছিলে। তো তারপরে আমি দেখো এখানে লবণ গরম করে তার ভেতরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো চলো কেক বানানোর পর ফিরে আসছি, কেকটা কেমন হয়েছে। তো ফাইনালি 40 মিনিট পর আমার ম্যাঙ্গো কেক একদম রেডি হয়ে গেছে, আর ভীষণই ফুলেছিল আর খুবই নরম হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা কেকটা। তো চলো এবারে কেকটাকে হালকা করে একটু ডেকোরেশন করে নিই। তো ওদিকে কেকটা ডেকোরেশন করার জন্য আমি কেকটাকে ঠান্ডা হতে দিয়েছি। এরই মধ্যে আমি ফাদার্স ডে স্পেশাল একটু ক্যাপসিকাম রাইস বানিয়ে নিচ্ছি। আর এই ক্যাপসিকাম রাইসটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আর আজকে প্রথমবার করছি। এবার তোমরা ভাবছো যে ক্যাপসিকাম রাইস আবার কি করে করে। আসলে ঘরে গাজর আর বিনস কোনোটাই ছিল না, শুধু ক্যাপসিকাম ছিল। তো তাহলে আমি ফ্রাইড রাইস কী করে করব। তো তার জন্য ভাবলাম চলো ক্যাপসিকাম দিয়ে একটা রাইস বানিয়ে ফেলি, আর সেটার নাম দিয়ে দিই ক্যাপসিকাম রাইস। এটা কিন্তু আজকেই আমি নামটা দিয়েছি, আর আজকে প্রথমবারই বানিয়েছি। তো এটাই আর কি। তো ভেতরে আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, একটু এলাচের গুঁড়ো আর গোলমরিচ, আর সাথে একটু আদা গ্রেট করা, সমস্তটা দিয়ে একটু ঘিয়ে ভেজে নিয়ে তারপরে এতে আমি ফ্যান ঝরিয়ে রাখা যে ভাতগুলো করেছিলাম, সে ভাতগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এক্সট্রা করে আর কোনো মশলা দেবো না, শুধু জাস্ট নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো রেডি হয়ে গেল আমার ক্যাপসিকাম রাইস। তো চলো এবারে চলে যাই কেক ডেকোরেশনের কাছে। তো যেহেতু আমার কোনো প্রস্তুতি ছিল না, ফাদার্স ডে করব, হঠাৎ করেই সকালবেলা তোজোর বায়না যে আজকে বাবাদের দিন, তো বাবার জন্য কেক বানাতেই হবে। তো ঘরে যতটুকু হুইপ ক্রিম ছিল ততটুকু আমি ভালো করে বানিয়ে নিয়ে সেটা দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি। যেহেতু ক্রিম অনেকটা কম ছিল, তো সে কারণে আমি ভেতরে লেয়ার করতে পারিনি, ওপরে একটু লেয়ার করে নিয়েছি। তো ফ্রিজে দিয়ে দিয়েছি, ক্রিমটা সেট হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি হ্যাপি ফাদার্স ডে লিখে নিচ্ছি। তো তারপরে সাইড দিয়ে একটু ক্রিম বেঁচেছিল বলে একটু হালকা সবুজ কালারের বুটি বুটি করে দিলাম। এবারে দেখো একটু সুগার বলস ছিল ঘরে, তো সেই সুগার বলস দিয়েও কেকটাকে একটু ডেকোরেশন করে দিলাম যাতে আরও দেখতে ভালো লাগে। আর যেহেতু ম্যাঙ্গো কেক, তো কেকের ওপরে একটু ম্যাঙ্গো কুচি আর সাথে একটু কাজু বাদাম দিয়ে ডেকোরেশনটা যাতে একটু সুন্দর লাগে সে কারণে। তো এই হলো আমার ম্যাঙ্গো কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। তো এবারে কেক রেডি, আমাদের ক্যাপসিকাম রাইস রেডি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু তোজোর বাবা এখনও আসেনি। তাই তোজো বাবার আমি জানলার ধারে অপেক্ষা করছি, আর বারবার টাইম দেখছি কখন আসবে কখন আসবে, কারণ তোজো এক্সাইটেড, আমিও এক্সাইটেড ভীষণভাবে, আর বারবার ফোন করছি কোথায় আছো কোথায় আছো। তো এইভাবে অপেক্ষা করতে 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 তো একটা সময় দেখি 11:17 বাজে, হঠাৎ করে দেখি তোজো বাবুর বাবা চলে এসছে। আর দেখেছো তো আমরা কেমন হাসি দিয়ে দিয়েছি। তো এই সুযোগে আমি তোজো বাবুকে বললাম চলো তোজো তুমি কার্ডটা নিয়ে রেডি হয়ে যাও, বাবা এলেই তুমি কিন্তু কার্ডটা দিয়ে দেবে। তো চলো এবারে ওদের মুহূর্তগুলো তোমরা একটু দেখো, যে তোজোর বাবা যখন এসছে তোজো কীভাবে উইশ করেছে। Happy Father's
मेरा दिल तू मेरी जान Oh, I love you, Daddy. तू मासूम तू शैतान But you love me, Daddy. तू मेरा दिल तू मेरी जान Oh, I love you, Daddy. আসো 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 বাবাকে নিয়ে আসো। জলটা খেতেই হবে এখন। এবার বলো তাকাও। কে করেছে এটা? কে করতে পারে? কেমন লাগলো তোমার সারপ্রাইজটা? তো তোজোর বয়স এই যে 4 বছর, কিন্তু তোজো হওয়ার পর এই যে ফার্স্ট টাইম আমরা ফাদার্স ডে সেলিব্রেশন করছি, তো তাই জন্য তোজোর বাবা তো জাস্ট ভাবতেই পারিনি যে বাড়ি থেকে এরকম ধরনের একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তো এবারে দেখো তোজো বাবু ওর বাবাকে গিফটটা দিচ্ছে, আর তোমরা তো তোমাদের দাদা ভাইয়ের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে ভীষণ খুশি হয়েছে। तू मेरा दिल तू मेरी जान Oh, I love you, Daddy. तू मासूम तू शैतान But you love me, Daddy. तू मेरा दिल तू मेरी जान Oh, I love you, Daddy. তো তোজো বাবু বারবার আবদার করছিল বাবা এই নতুন জামাটা পরেই তুমি কেক কাটবে, তো ছেলের আবদার বাবা রেখেছে, তো নতুন টি শার্টটা পরেই কেক টেক কাটা হলো। তারপর দেখো কেকের ক্রিম একটু মাখামাখি চলছে, তোজো বাবু বাবাকে মাখিয়ে আবার নিজেও ক্রিম মেখে নিচ্ছে, আর সাথে এবারে ধরেছে ওর শ্যামা কাকাইকে, আমাকে বলছে মা দেবো, বলছে একদম না। তারপরে কাকাইকে দিচ্ছে, আর কাকাই তো পালিয়ে যাচ্ছে, বলছে একটুখানি দেবো একটুখানি দেবো। মানে ও যা এই যে কেক কাটার পর কেকের ক্রিম মাখাটা ভীষণ পছন্দ করে, আর সবাইকেও মাখায়। তো কেক কাটা পর্ব শেষ, একটু ক্রিম মাখামাখিও হলো, এবার চলে এসেছি ডিনার পর্বে। তো আজকের আমাদের ডিনার মেনুতে ছিল তো জানোই ক্যাপসিকাম রাইস আর দুপুরের আলুর দম, আর বরমশাই আসার সময় ফুডি থেকে নিয়ে এসছে চিকেন কষা। তো এটাই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। তো চলো আজকে ডিনারের সঙ্গে সঙ্গেই আমি আমার আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার আজকের এই ফাদার্স ডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা অবশ্যই সবাই ভালো থাকবে, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, সবাইকে জানাই শুভরাত্রি।